নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস অ্যান্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু নতুন রিকোয়ার্ডের নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু এসছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের হয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা কারা কারা আবেদন করতে পারে এবং তোমরা কীভাবে আবেদন করো সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং জানানোর চেষ্টা করছি। তো তোমরা হয়তো কিন্তু অনেকেই কিন্তু আমাদের কমেন্ট বক্সে SMS করেছিলে পার্সোনালভাবে যে তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসের ক্ষেত্রে কোনো রকম কি নতুন ভ্যাকেন্সি এসেছে কি না। তো আজকে কিন্তু এই ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসে, তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং সমস্ত প্রসেস কিন্তু তোমরা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে এই চ্যানেলটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও যে আপকামিং যে সমস্ত জব সংক্রান্ত নোটিফিকেশন এবং শিক্ষামূলক যে সমস্ত নোটিফিকেশনগুলো আসছে সেগুলো যাতে সবার প্রথম পেতে পারে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক লিমিটেড, ঠিক আছে, IPPB। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা অবশ্যই দেখতে পারো, IPPBonline.com। ঠিক আছে, তো তোমরা যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা এক্ষেত্রে কিন্তু ভিজিট করতে পারো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। ঠিক আছে, এরপর তোমাদের বলা হয়েছে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার যে ডেটটি শুরু হবে সেটি কিন্তু তোমাদের কিন্তু 15 তারিখ থেকে কিন্তু শুরু হবে, অর্থাৎ 15 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে, 15/3/2024 থেকে কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবং লাস্ট ডেটে কিন্তু তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য রাখা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু এপ্রিলে কিন্তু তোমাদের কিন্তু 5 তারিখ পর্যন্ত কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করে কিন্তু লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের যে পোস্ট সেটি কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এই ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটি কিন্তু অবশ্যই কিন্তু 47টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এই জায়গাতে কী রাখা হয়েছে, তোমরা যারা যারা 21 ইয়ার থেকে রয়েছো তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো এবং কিন্তু তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু 35 ইয়ার পর্যন্ত তোমাদের ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের যে ভ্যাকেন্সিগুলি সেগুলি কিন্তু যেমন কি ST SC OBC প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু এই ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা হয়েছে, তোমরা অবশ্যই চাইলে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যে কোথায় কোন কোন স্টেটের ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো। তোমাদের এক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু 13টি স্টেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা হয়েছে। বিহারের জন্য রাখা হয়েছে 5টি, দিল্লির জন্য 1টি, গুজরাটের জন্য 8টি, হরিয়ানার জন্য 4টি, ঝাড়খণ্ডের জন্য 1টি, কর্ণাটকের জন্য 1টি, মধ্যপ্রদেশের জন্য 3টি, মহারাষ্ট্রের জন্য 2টি, উড়িষ্যার জন্য 1টি, পাঞ্জাবের জন্য তোমাদের 4টি, রাজস্থানের জন্য 4টি, তামিলনাড়ুর জন্য তোমাদের 2টি, উত্তরপ্রদেশের জন্য তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু 11টি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পোস্ট রাখা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু 47টি। তবে এই ক্ষেত্রে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটি অবশ্যই কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে যে তোমাদের অবশ্যই কিন্তু গ্রাজুয়েট হতে হবে, যে কোনো স্ট্রিম থেকে তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমরা যারা যারা ফ্রেশার অর্থাৎ তোমরা যারা যারা এখনও কোনো রকম এক্সপিরিয়েন্স নেই তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, তো তোমাদের যারা যারা এখন অব্দি এক্সপিরিয়েন্স নেই তোমাদের জন্য কিন্তু খুবই একটি কিন্তু সুবর্ণ সুযোগ। ঠিক আছে, পিরিয়ড অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু 3 ইয়ারে কিন্তু একটি কিন্তু পিরিয়ড রাখা হয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে এরপরে তোমাদের কিন্তু কী রয়েছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু রাখা হচ্ছে অন দ্য বেস অফ মার্ক অবটেন্ড ইন দ্য গ্রাজুয়েশন। ঠিক আছে, এবং গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ, এই সমস্ত কিছু মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। তোমাদের অবশ্যই কিন্তু তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অবশ্যই কিন্তু গ্রাজুয়েশন যে মার্ক সেটি এবং তোমাদের অবশ্যই কিন্তু একটি কিন্তু গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে এবং পার্সোনাল ইন্টারভিউ কিন্তু তোমাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, পে স্কেলের ক্ষেত্রে কী রাখা হচ্ছে, তোমাদের অবশ্যই কিন্তু 30,000 টাকা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পার মান্থলি কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে যারা যারা ST SC রয়েছে তো তোমরা এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফিটা করতে হবে সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 150 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং আদার OBC এবং UR ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু 750 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ঠিক আছে, তবে অ্যাপ্লিকেশন ফিটি অবশ্যই কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু অনলাইন মোডের মাধ্যমে তোমাদের এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে আদার যেটি রাখা হয়েছে সেটির মধ্যে রাখা হয়েছে প্রথমত তোমাদের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে কিনা, SC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য এবং OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে রিল্যাক্সেশনটি রয়েছে ST SC দের জন্য 5 ইয়ারের এবং OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু 3 ইয়ারের, সেই রিল্যাক্সেশনটি কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদের যে সার্কেল নেম তো তোমাদের এবং ব্রাঞ্চ নেম এবং ভ্যাকেন্সি তোমাদের যে স্টেটগুলি রয়েছে টোটাল 13টি, সেই স্টেটগুলিতে তোমাদের কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে পোস্ট অফিসে, তো তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটি কিন্তু ব্রাঞ্চের কিন্তু নাম দেওয়া হয়েছে, তো তোমরা যারা যারা ইচ্ছুক তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তো এই ছিল ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে যে নতুন নোটিফিকেশনটি এসেছিলো সেটি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করা অলে প্রেস করা যাবে এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবে।
এবং তোমাদের মধ্যে যারা যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, যাতে আপকামিং যে সমস্ত নোটিফিকেশনগুলো আসছে যেগুলো আমরা ভিডিও তৈরি করতে পারি না, সেগুলি যাতে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যেতে পারে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন রিকোয়ারমেন্ট নোটিফিকেশন নিয়ে আসি সেটির মাধ্যমে।